মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির সাথে একের পর এক সংঘর্ষে জড়াচ্ছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো। তার আঁচ লাগছে বাংলাদেশের সীমান্তবাসীর। সবশেষ ৯ অক্টোবর মধ্যরাতে উখিয়ার বালুখালী সীমান্তের ওপারে সংঘাতের সময় ছোড়া গুলিতে ক্যাম্পের এক রোহিঙ্গা যুবক আহত হন। আর এই খবরে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। বন্ধ হয়ে গেছে জলাশয়ে মাছ ধরা, ভয়ে ফসলের খেতে যাচ্ছে না অনেকেই। টান পড়েছে সাধারণ মানুষের জীবিকায়। ৩রা অক্টোবর বান্দরবানের লামা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে প্রথমবারের মতো সংঘর্ষে জড়ায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো। ৯ অক্টোবর মধ্যরাতে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন সীমান্তের পাশাপাশি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ভেতর থেকে ভেসে আসে তীব্র গোলাগুলির শব্দ। ঘটনায় ছুটে আসা একটি গুলি এসে পড়ে বালুখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের G5 ব্লকে। এতে ইয়াসের নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে একাধিক সংঘাতের ঘটনায় বাংলাদেশের সীমান্তবাসীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। হঠাৎ করে যে ফায়ারিং, এটা আমাদের সাধারণ জনগণ, ছোট ছেলেরা পর্যন্ত ঘুমাতে পারে নাই আতঙ্কের মধ্যে। রাতে গুলি হুড়াহুড়ি দিয়ে আরামানি ঘুমা যারা চমকে উঠি। সীমান্তে ব্যাপক গুলি গালাগালি হয়েছে, এমনকি আমরা বাড়ি থেকে বের হয়ে অন্যত্র আশ্রয় নেওয়ার আশ্রয় নিয়েছি। গত বছর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাতের সময় ওপারের গোলার আঘাতে ৩ বাংলাদেশির মৃত্যু হয়। সীমান্তে আবার সেই আতঙ্ক। যে হারে তাদের অভ্যন্তরীণ দাঙ্গা নিয়ে যুদ্ধ হয়, সেখান থেকে গোলা এবং বোম আইসা আমাদের এলাকার বন্ধুমের স্থানীয় ৩ জন মারা গেছে। এরপরও বারবার তারা ওই তাদের দেশে গোলাগুলি করবে, তাদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তাদের গোলাগুলো আমাদের এখানে আসে, সেটা তো কিছুতেই কাম্য নয়। তবে বিজিবি বলছে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে গুলি আসার বিষয়টি রহস্যজনক। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। আমরা তো অবাক হয়েছি যে এত দূরে আসে কিভাবে আসলো এটা। সেটাই আমরা পরিস্থিতি তো ফুললি ইসে আছে, আমাদের মনিটরিং এবং কন্ট্রোলে আছে। এখন ওই পারের গোলাগুলি তো আসলে ওই পারের বিষয়, তো এটা নিয়ে আমরা ডেফিনেটলি সতর্ক আছি। সীমান্তের নিরাপত্তা জোরদার করা এবং স্থায়ী শান্তি ফেরাতে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সীমান্তবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।